আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গায়রত কি? সাহাবীরা তাদের স্ত্রীর নাম পর্যন্ত পরপুরুষকে বলতো না, এটাই হলো গায়রত। একজন গায়রতহীন পুরুষ বড়ই ভয়ঙ্কর। এখনকার সময়ের পুরুষদের গায়রত থাকবে তো দূর, তারা তাদের স্ত্রীর বেপর্দা ছবি ফেসবুকে আপলোড দেয়। আল্লাহুম্মা গফিরলি। তো চলুন এই বিষয়ে সাহাবীদের কয়েকটি ঘটনা জেনে নেয়। প্রথম ঘটনাটি হল, একদিন এক ব্যক্তি আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন তার স্ত্রী কেমন আছে। তিনি উত্তর দিলেন, যদি তোমার রক্ত হালাল হতো তাহলে আমি তরবারি দিয়ে তোমার মাথা কেটে ফেলতাম। দ্বিতীয় ঘটনাটি হল, মক্কার এক মুশরিক তার উটকে জবেহ করে দিচ্ছিল। তখন তাকে জিজ্ঞেস করা হল, আপনি উটটি জবেহ কেন করলেন? আপনার টাকার প্রয়োজন হলে তো এই উটটিকে বিক্রি করে দিতে পারতেন। তখন লোকটি বলল, এই উটের উপর আমার মহিলারা বসত, বিক্রি করে দিলে এই উটের উপর অন্য পুরুষ বসবে, এটা আমার সহ্য হবে না, তাই এই উটই আমি রাখব না। একজন মুশরিক হওয়া সত্ত্বেও তার কত গায়রত, আর আমাদের ভাই বোনদের কি দশা! আস্তাগফিরুল্লাহ। গায়রতহীন পুরুষরা সবাই দায়ুস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা জান্নাত তো পাবেই না, জান্নাতের গন্ধ পাবে না। সূরা হাদীদের ২০ নং আয়াতে রয়েছে, আর দুনিয়ার জীবনটা তো ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। সূরা ফাজরের ২০ নং আয়াতে রয়েছে, সেদিন জাহান্নামকে আনা হবে, সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে? স্ত্রীকে সাথে নিয়ে বন্ধুদের সাথে হাসি তামাশা আড্ডায় ব্যস্ত থাকে, বউয়ের চুল দেখা যাবে তাতে কষ্ট পাবে তো দূর, বিয়ের সময় বন্ধুকে নিজের বুকে দেখিয়ে পরে আবার শোনে, মেয়েটা কেমন রে। বন্ধুদের চোখের খোরাক বানিয়ে তারপর সে বিয়ে করে, আর এটাই নাকি এখনকার ভদ্র সমাজের ট্রেন্ড। আল্লাহুম্মা গফিরলি। আর এখনকার পুরুষদের গায়রত থাকবে তো দূরের কথা, অনেকে গায়রত কি সেটাও জানে না। হায় আফসোস! এই উম্মাহর কোনো নারী গায়রতহীন পুরুষকে আপন করে নিছে, এমন নজির নাই। হায় আফসোস! এই উম্মার পুরুষরা আজ জানেই না যে গায়রত কি। মহিলারা আজ বোঝে না গায়রতের মর্ম, বরং তারা গায়রতহীন চাকচিক্যম নিবেদিত পুরুষদেরই খুঁজে ফেরে। হর হামেশা গায়রতহীন পুরুষরা সবাই দায়জুস। ইয়া রব, বুঝার তৌফিক দান করুন সকল মুসলিম ভাই বোনকে। হে মাওলায়ে কারিম, তুমি আমাদেরকে এমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দাও, যে অবস্থায় কারো কোনো হক আদায় করা আমাদের বাকি থাকবে না, না আল্লাহর হক, না বান্দার হক। আল্লাহুম্মা আমিন। তো আমার প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে ইসলাম প্রচারের কাজে সাহায্য করুন। আর ইসলামিক সংক্রান্ত আরও কোনো তথ্য জানতে চাইলে কমেন্টে অবশ্যই প্রশ্ন করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।